স্যার, আপনি সত্যি অন্ধ তো? হ্যাঁ আমি অন্ধ, কিন্তু তুমি কে? আমি আমি তো এবারে কাজের মেয়ে। ও, কাজের মেয়ে। আসলে আমি আমিরের ফ্রেন্ড। এই ভাবি হয়তো এখানে ঘুমাইতেছে, আমাকে বললো বসতে, ও নাকি আসতেছে। ও আচ্ছা, আপনি সাহেবের বন্ধু। সাহেব তো এখনই চলে আসবে। ম্যাডাম একটু অসুস্থ তো, তাই ঘুমাচ্ছে। হ্যাঁ, তুমি কাজ করতেছো না? ঝাড়ু দাও। 1 মিনিট স্যার, আপনি না অন্ধ? তাহলে আপনি বুঝলেন কিভাবে যে আমি ঝাড়ু দিচ্ছি? এই কাজের মেয়ে আর কি করবে, ঝাড়ু মোছাই তো করবে। আমি ভেবে নিয়েছি তুমি ঝাড়ু দিতেছো, এই আর কি। আমার কেন জানি মনে হচ্ছে লোকটা অন্ধ না, চোখে দেখতে পায়। যাই হোক, অন্ধও হতে পারে। এসব নিয়ে মজা করা ঠিক হবে না। আমি আমার কাজ করি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কি বিয়ে হয়েছে? আপনি এসব কি জিজ্ঞেস করতেছেন স্যার? আপনি এসব জেনে কি করবেন? এমনি বললাম তোমার বিয়ে হয়েছে কিনা। আচ্ছা, বলো তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আর আমি এই বাসায় কাজ করি। ও আচ্ছা আচ্ছা। কাজের মেয়ে তো সেই জোস দেখতে, সেক্সি। আর এই পাশে ভাবিও তো জোস। ইস, এরকম একটা পেলে আমি সারা রাত না ঘুমায় কাটাই দিতাম। একদিনের জন্য যদি আমি পাইতাম। কি ব্যাপার, তোমার কাজ এখনো শেষ হয় নাই? হ্যাঁ, আমার কাজ তো শেষ। সাহেব আমার জামাই। ও, জামাই? আরে, আপনি কি আর আপনি এখানে কি করছেন? ওই যে, আমি তোমাদের ছোট সাহেব আছে না, আমি ওর ফ্রেন্ড। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের ভাবি এখানে শুয়ে আছেন? হ্যাঁ, ভাবি এখানে শুয়ে আছে, কিন্তু ভাবি একটু অসুস্থ তো এই কারণে। আর সাহেব কিছুক্ষণ পরে চলে আসবে। ও চলে আসবে? আমি আসলে ওর জন্য অপেক্ষা করছিলাম। ওর বউ, এই কাজের মেয়েটা, ইস, ওর কপালটা কি না ভালো। এত সেক্সি একটা মেয়ে, এই ফকিন্নির বাচ্চা বউ। সাহেব, আপনি কি কিছু বলেছেন? না না, কিছু বলি নাই তো। আরে আবির, কি অবস্থা? এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? ও, তুই আসিস? না বন্ধু, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি তো বসে আছি। শোন, ও হচ্ছে আমার বন্ধু, চোখের অপারেশন করার জন্য এসেছে। আর তাও তোর অপারেশনে কি খবর? বন্ধু, ডক্টর তো বলেছে অনেক টাকা লাগবে। চিন্তা ভাবনা করেছি, দেখি কয়েক মাস পর হয়তো অপারেশন করাবো, এই আর কি। আরে সমস্যা নেই, আমি আছি না, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি তোর অপারেশনের সব টাকা ম্যানেজ করে দেবো। কি বলছিস? তুই দিবি? এটা হয় নাকি? আরে আমি তোর একটা মাত্র বন্ধু, আমি যদি না দিই কে দিবে বলতো? তোর এই বিপদের সময় আমি সাহায্য করবো না? আল্লাহর রহমতে আমার টাকা পয়সার কোনো অভাব নেই। তুই একটা বিষয় চিন্তা কর, আজকে যদি আমার চোখের সমস্যা হতো, তুই কি আমাকে সাহায্য করতি না? অবশ্যই করতি, কারণ আমি জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে অবশ্যই সাহায্য করতি। আচ্ছা শোন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, হ্যাঁ? তারপর আমরা দুই বন্ধু মিলে সারা দিন ভর গল্প করবো, ওকে? ঠিক আছে। এই, যা ওর জন্য নাস্তা করে যা। ঠিক আছে, যা। যাই বন্ধু, হ্যাঁ? স্যার, আপনি কি আমার দিকে তাকায় আছেন? আমার কেন জানি মনে হইতেছে আপনি আমার দিকেই তাকায় আছেন। আরে না, আমি কিভাবে তাকাবো? আমি চোখে দেখি। আচ্ছা, আপনি বলেন তো, আমি কি কালারের শাড়ি পরে আছি? কোন কালার শাড়ি? আরে আমি কিভাবে জানবো? আমি তো চোখে দেখতে পাই না, আমি কিভাবে বলবো তুমি কোন কালার শাড়ি পরে আছো? উফ, আমারও যে কি হয়েছে না, শুধু শুধু সন্দেহ করছি। হতে পারে স্যার সত্যিই চোখে দেখে না। শাড়িটারও যে কি হয়েছে না, বারবার শুধু খুলে পড়ে যাচ্ছে। ইস, দেখতে কি মাল লাগতেছে। এ নাকি আবার কাজের মেয়ে, এত জোস হয়, এত সেক্সি। ইস, মাথা নষ্ট। আর
বাথরুমটা কোথায়? আমি ওয়াশরুম যাবো। আমি নিয়ে যাচ্ছি আপনাকে, চলেন। এদিকে না, এই যেখানে। স্যার, আমি এখানে দাঁড়িয়েছি, আপনি শেষ করেন। মালটা অনেক জোস। এত সুন্দর মেয়ে আমি তো আগে দেখি নাই, তাও আবার কাজের মেয়ে। এটা তো পটাইতে পারলে আমার একদম দিনটাই ভালো যাবে। মালটা প্রচুর সেক্সি। যাই, আমার শেষ। আচ্ছা ঠিক আছে স্যার, কিছু মনে না করলে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ, করো করো। আপনি কি ছোটবেলা থেকেই অন্ধ, না কোনো কারণে অন্ধ হয়ে গেছেন? না, আসলে আমি ছোটবেলা থেকে অন্ধ না। আমার একটা রোড অ্যাক্সিডেন্টে দুইটা চোখে হারাই ফেলি। ডক্টর বলেছে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, অপারেশন করতে হবে। কিন্তু আমার তো এত টাকা নাই, এর জন্য তো আমিরের কাছে আসছি যে একটু হেল্প চাইতে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ হ্যাঁ, করো করো। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে বিয়ে তো করি নাই, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে ধরো তুমি সুন্দরী মেয়ে, তোমার মতো কাউকে বলে বিয়ে করে ফেলবো। ধুর স্যার, আপনি কি যে বলেন না, চলেন। সারাদিন খালি কাজ আর কাজ। আমাকে একটু সময় দাও না। সাহেব, আরে কেউ এখানে আছে? কে এখানে? আচ্ছা, একটা কথা বলবে না। ও কিন্তু অন্ধ আর কানে শুনতে পায়। আমি যদি কথা বলি সব শুনে ফেলবে। কথা বলা চলে, আমি যা করবো শুধু তালে তাল মিলিয়ে দেবো। কিন্তু ভাবিও তো এখানে শুয়ে আছে। আপনি ছাড়ো না ওর কথা। ও অসুস্থ মানুষ, ঘুমাচ্ছে। ঘুম থেকে এত সহজ উঠবে না। আমি ওর খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। So, 3-4 ঘন্টার ঘুম থেকে উঠবে না। আর এই সুযোগে আমরা যা খুশি তাই করবো, বুঝছো? কিন্তু স্যার, বলছি এসব একদম ঠিক না। এই, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে জ্ঞান দিতে আসবে না, বুঝছো? তোমাকে বলছি, তোমার হাজবেন্ডকে বলছি, এমনি এমনি। হ্যাঁ, একটা কথাও বলবো না। আমি যা বলবো সবকিছু মুখ বুঝে সহ্য করবো। এই এত এত সুবিধা দিই তোমাকে এমনি এমনি। হ্যাঁ, তো বাসার চাকরানি তুমি, কিন্তু ভাব মনে হয় তো রাজরানি। হ্যাঁ, সরকারি চাকরির মতো রেশন দিচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, টাকা দিচ্ছি, কেন? একটা কথাও বলবো না। কিন্তু স্যার, আমিও তো এখানে কাজ করেই খাচ্ছি, আপনি তো এমনি এমনি দিচ্ছেন না এসব। আমি জানি তুমি কাজ করে খাচ্ছ, আমি তোমাকে মাগনা মাগনি টাকা কেন দিতে যাবো? আমার কি টাকায় চুলকায় নাকি? কি শেষমেশ আমার বন্ধুই কাজের মেয়ের সাথে? ছি, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। ওর বউ এত সুন্দর থাকতে ওই কাজের মেয়ের সাথে এগুলো করে বেড়াচ্ছে। ছি 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 ছি। একটা কথাও বলবে না। আমি যা খুশি। আরে মুন্না, তোমার এখনো কাজ শেষ হয় নাই? আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তো সাহেবের সাথে একটু কথা বলছিলাম, দরকারি কথা। কি দরকারি কথা? ওই বাজারের লিস্টের ব্যাপারে, ওইখানে নাকি কি কি একটা সমস্যা হয়েছে এই জন্য। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে সাহেব তোমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবে। না না, এমন কিছু না, সাহেব কেন আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবে? এই রুমে কেউ আছে? হ্যাঁ বন্ধু, আমি আছি। কি চা খাবি? কিছু খাবি? এই যা চা বানিয়ে নিয়ে যা। না না বন্ধু, এখন কিছু খাবো না আমি। আরে খাবি না? খাবি মানে, হ্যাঁ খাবি তো, যা চা নিয়ে যা। এই, দাঁড়া, তুমি এখানে দাঁড়াও, চল কলেজ। সাহেব, আপনি আবার থাপ্পড় কেন মারলেন? থাপ্পড় কেন মারলাম বুঝতেছিস না? হ্যাঁ, ভিতরে একটা কি বললি? আমি তোর বউকে জড়িয়ে ধরছিলাম। হ্যাঁ, এই আমার কি এতটাই খারাপ দিন এসেছে যে তোর বউকে আমি জড়িয়ে ধরবো? ওকে নির্বাচ্চা আরেকদিন যদি এরকম করতে দেখি না,
লাথি মেরে বাসা থেকে বের করবে, জায়গা থেকে। ঠিক আছে সাহেব। স্যার, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? থাপ্পড় মারার কি দরকার ছিল? আপনি ওকে ভালোভাবে বুঝিয়ে বললেই তো হতো। তোর আমার বলে তো চুমু দেবো? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা আমার মুখের উপরে কথা বলে। এই, ও কি বলছিল শুনলি না? আমি নাকি তোকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম। এইগুলো যদি মানুষ জানা জানে ভাই, আমার মান সম্মান থাকবে? এই কারণে কানের নিচে একটা মেরে দিলাম, যাতে আর কখনো মুখ খোলার সাহস না পায়। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। ও যদি আপনার বউকে অথবা আপনার বন্ধুকে বলে দিত, তাহলে তো খুবই সমস্যা হয়ে যেত। ও তো আমাকে নানা রকম কোশ্চেন করে করে পাগলই করে দিত। আর মান সম্মানেরও কোশ্চেন। ঠিক বলেছেন আপনি। সেই জন্য তো ওর মুখটা আমি বন্ধ করে দিলাম। কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করে। আরে, আজকে আমার মুখের সামনে বলছে, আবার কালকে যদি কারোর সামনে বলে, তখন কি হবে? সবাই যদি চিনেছে, বিশেষ করে আমার বউ যদি জানে, আমার সংসার থাকবে? সেটা তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার জন্য কি আপনি আপনার বউকে ছাড়তে পারবেন? আরে, বউকে ছাড়া প্রশ্ন কোথা থেকে আসলো? আর যদি এমন কোনো দরকার হয়, তখন ছেড়ে দেবো। আর এমনিতেই তো 12 মাস অসুস্থ থাকে, এগুলো কার ভালো লাগে? সত্যি বলছেন স্যার? আপনি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন, নাকি আপনি আমাকে বিয়ে করবেন না, মজা করার পর ছেড়ে দেবেন? কি যাতা বলছো? বিয়ে শাদী, বিয়ে তো আমি একটা করেছি, কিন্তু আমার কপালটাই ফাটা, দেখ না? সারাদিন খালি এভাবে শুয়ে থাকে। একটা মানুষ এত অসুস্থ হতে পারে নাকি? ভালো তো আমি তোমাকেই বাসি। তুমি যদি চাও, আমি তোমাকে বিয়ে করতে পারি। দেখো, তোমার জন্য আমি কত কিছু করছি। তোমার স্বামীর সঙ্গে ঝগড়া করি, মারামারি করি, নিজের যে নবাব জাতির মতো কোনো কাজ না করে বসে বসে খাও, সেগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, তুমি যদি আমাকে খুশি করতে পারো, তাহলে কিন্তু তুমি আরো ভালোভাবে থাকতে পারবে। আমি, তুই কি রুমে আসিস? আচ্ছা, বেতন নিয়ে কি কথা বললি? কি শুনলাম আমি? আরে বাবা, এরকম কিছু না। ওই যে হয়েছে কি, আমাদের কাজের মহিলাটা এত ফাঁকি দেয়, এত ফাঁকি দেয়, যে মাস শেষে এতগুলো টাকা বেতন দিচ্ছি, বলতো কাজে ফাঁকি দিলে ভালো হয়? এই জন্য বোঝাচ্ছিলাম যে কাজ বাজ ঠিক মতো করো। ও, আচ্ছা আচ্ছা। না, আমি কি যেন শুনলাম বেতন নিয়ে আর কি। আরে বাবা, তেমন কিছু না, বললাম তো যে ওর বেতনটা বাড়িয়ে দেবো এই কারণে। আচ্ছা, তাহলে তুই থাক, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমির, আমির, তুই কি চলে গেছিস? মনে হয় চলে গেছে। ওর সাথে ওয়াশরুমে কি করছি? আরে, ওকে চোখে দেখতে পায় না, তাই আমি ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলাম। আমাকে কি তোমার বলদ মনে হয়? আমি কিছু বুঝি না? হ্যাঁ, চোখে দেখতে পায় না, কিন্তু আমি তো চোখে দেখতে পাই, আমি তো কানা না। আমি ঠিক দেখলাম যে তুই ওয়াশরুম নিয়ে গেছিলাম, তো ভুলেই গেছিলাম এটা। সত্যি, আমি শুধু ওয়াশরুমে নিয়ে গেছিলাম। আমি তাহলে তো খারাপ মেয়ে না যে যাকে তাকে ভালোবেসে ফেলবো। ওয়াশরুমেই নিয়ে গেছিলাম শুধু। ও আচ্ছা, তুমি খুব ভালো মেয়ে, তাই না? হ্যাঁ, আমার সাথে যখন ইয়ে করতে পারছো, তুমি যে অন্য কারোর সাথে করবো না, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, এসব- চুপ। এর কোনো গ্যারান্টি নেই, আমি জানি তুই কতটা খারাপ। এরকম করলে না, লাথি মেরে বাসাতে বাইর করে দেবো। এসব তুমি কি বলছো? তুমি ওর সাথে আমাকে সন্দেহ করছো কেন? আমি সত্যি কথা বলছি। আমি এমন মেয়ে না যে যাকে তাকে ভালোবাসবো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি তো শুধু ওকে ওয়াশরুমের পথ দেখিয়ে দিয়েছিলাম, আর কিছুই না, সত্যি। চুপ, একটা সাউন্ড করবি না আমার সামনে। তুই কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি। তুই জানি মানে কি জেগেছিলি তোমার? হ্যাঁ, যে আমি তোকে বিয়ে করবো কিনা? হ্যাঁ, তোর মতো একটা ফকিন্নির বাচ্চা চাকরানিকে আমি বিয়ে করবো? এ কি করে ভাবলি তুই? আমি তোকে জীবনেও বিয়ে করবো না। তোর সাথে জাস্ট মজা নেওয়ার জন্য ছিলাম। মজা নেওয়ার শেষ, আমি এখন চলে। ও, তাহলে নিজের আসল রূপ দেখিয়েই দিলেন। এত পশু আপনি। আপনার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে সবসময় ঝগড়া করেছি, সবসময় বাজেভাবে কথা বলেছি।
আপনি বললেন আমি যাত্রার সাথে বিছানায় চলে যাব? আমি এতটাও বাজে মেয়ে না। কথা বলতে বলছি না, আস্তে কথা বলছে না, হ্যাঁ? একটা কথা বলবি না, জাস্ট মজা নেওয়ার জন্য ছিল, মজা। আপনি আমার সাথে এরকম করবেন? এগুলো আমারই পাপের ফল। আমার এরকম করা একদম উচিত হয়নি। ওর জন্য আমি আমার হাজবেন্ডের সাথে কত খারাপ আচরণ করলাম। নেটা কান্না করতেছিস কি লিগা? তোর কইছি না কথা না করতে, চিল্লাইতেছিস কি লিগা? সমস্যা কি তোর? কান্না করবো না কি করব? আপনি আর কোনো অপশন রেখেছেন আমার জন্য? আমার অপশন আছে, ফকিন্নির হচ্ছে ফকিন্নি, তোরে কত অপশন দিয়ে এই জায়গায় রাখছি তুই জানোস? হ্যাঁ, সরকারি চাকরির মতো তোরে বেতন দিতেছি, ভরণ পোষণ করতেছি, তারপর তো আরো অপশন লাগবো। তোর জামাই আছে না, তোর বাতার আছে না, তারপর আমার মধ্যে কি তোর? হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিস, তোর মরে গেছে কেউ? আমি তো আপনার জন্য ওর সাথে কত খারাপ ব্যবহার করলাম, সবসময় বাজে ভাবে কথা বলি, কত কিছু করেছি আপনার জন্য, সেটা কিছু না, আপনি শুধু মজাই করে গেলেন। ও লি 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 লি, কত কিছু করছো আমার লিগে। হ্যাঁ, তোমার জামাই আছে থাকার পরেও আমার লগে প্রেম করছো, আমার লগে রাত কাটাইছো, এখন আমার লগে বাবলাইতেছো। হ্যাঁ, শোন, আমি তোর সাথে জাস্ট মজার জন্য ছিলাম, মজা। আমার বউটা দেখছো 12টা মাস অসুস্থ হয়ে পড়ে থাকে, কোন হাজবেন্ড এগুলো সহ্য করবে? হ্যাঁ, এতে আমার কি দোষ? আমিও তো কষ্ট পাচ্ছি। আমার দোষ আমি আপনাকে ভালোবাসি এটাই? আপনাকে ভালোবেসে আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি এটা? দেখ, আমার ভিতরে ভালোবাসা বলতে কিচ্ছু নাই, আমি জাস্ট মজা করার লেগেছিলাম, ভালোবাসা নেই আমার ভিতরে। তোর জামাই আছে না তোর ভালোবাসা লিগে? হ্যাঁ, তারপর আমার ভালোবাসা দিয়ে তুই কি করবি? ও, এই বাড়ির মায়ে হইতে চাও, ঘরের বউ হইতে চাও আমার? হ্যাঁ, এই যে এত টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো সব ভোগ করতে চাও, এই দান্দা ভিতরে আবার ভালোবাসা দেখাও না? প্লিজ, তুমি এমন কিভাবে ধোকা দিতে পারো না? আমি তোমার জন্য এত কিছু করলাম। এই একদম কথা বলবি না, তোর পড়ছি নিয়ে যে কাজটা কথা বলবি। তুই কি চাস? আমার বউ সবকিছু চাই না যাক, তারপর আমার তালাক দিয়ে চলে যাক আর আমি তোরে বিয়ে করি, এটাই তো চাস না? পরে পলাটে গামাই রাখলাম। আমির, এই তুই না অন্ধ? তাকে দেখছিস কিভাবে? তার মানে তুই চোখে দেখতে পাস? হ্যাঁ আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমি অন্ধ না। ভাবি উঠুন, অনেক হয়েছে, উঠে যান একবার। কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না? শোন, এটা আমাদের একটা সাজানো নাটক ছিল। হ্যাঁ, এটা আমাদের নাটক, এটা আমাদের দুজনের মিলে প্ল্যান ছিল। তুই আমার বন্ধু হয়ে এত নিচে কিভাবে নামতে পারলি? হ্যাঁ, শেষমেশ তুই ভাবিকে রেখে একটা কাজের মেয়ের সাথে, ছি ছি ছি, পরকীয় আসক্ত হয়েছিস, তাই না? শোন, তোকে আমি কিছু কথা বলি, তুই আমার বন্ধু ছিলি, এখন আমার বন্ধু, আমি চাইলে তোকে অনেক কিছুই করতে পারি। তুই কিভাবে পারলি তোর এত সুন্দর একটা বউ থাকতে এমন একটা মেয়ের সাথে রিলেশন করতে, পরকিয়া করতে? আরে রিলেশন করলে তো ঠিকই ছিল, তুই তো রিলেশন করিসনি, তুই তো এই মেয়েটাকে ইউজ করেছিস। তুই বিয়ে করার নাম করে এই মেয়েটার সাথে দিনের পর দিন অন্যায় করেছিস, যা ইচ্ছা তাই করেছিস। কেন এইগুলা কেন করতে গিয়েছিস? একটা বিষয় হয়তো খুব অবাক হচ্ছিস, তাই না? আমি ভেঙে দিচ্ছি তোর অবাকটা। এই যে ভাবি যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এটা কিভাবে? শোন, তুই যে ভাবির খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলি, এই ব্যাপারটা ভাবি জানতে পেরে যায়। কিভাবে জানতে পারে জানিস? তুই যে খাবারে ঘুমের ওষুধ মিশাচ্ছিলি, তখন বিড় কথা বলছিলি, এই বিষয়টা ভাবি জানতে পারে। ভাবি আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আবির ভাই আমাকে একটু হেল্প করেন। আমি বিষয়টা জানতে পেরে ভাবিকে সাহায্য করতে আসছি। আর আমি ভাবতে পারি নাই তুই আসলে এতটা নিচে নেমে গিয়েছিস। ভাবি আমাকে অনেক কিছুই বলেছে, আমি আসলে তোকে বিশ্বাস করি, ভাবির কথা কখনো বিশ্বাস করতাম না। এখন আমি বিশ্বাস করলাম তুই এত নিচে নেমে গিয়েছিস। ছি, আবার ভাবতে ঘৃণা হচ্ছে তুই আমার বন্ধু। আরে মেয়ে, তোমাকে বলছি, তোমার না একটা হাজবেন্ড আছে? হ্যাঁ, তুমি হাজবেন্ড থাকাকালীন
এমন একটা মানুষের সাথে রিলেশনে গেলা, দিনের পর দিন তোমাকে যে ভোগ করে গেল, যে বিয়ের নাম করে তোমাকে ইউজ করে গেল, কই এখন তো বিয়ে করছে না? এখন অস্বীকার কেন করছে? এখন ভোগ করা শেষ, এখন অস্বীকার তো করবেই। শোনো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, বলে দিচ্ছি তোমাকে। ঠিকই বলেছেন ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার এইসব করা একদমই ঠিক হয়নি। যাও, যার কাছে ক্ষমা চাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। ও যদি ক্ষমা করে, আমিও তোমাকে ক্ষমা করে দিব। আমি খুব ভালো হয়েছে যে আজকে আমি সবকিছু জানতে পেরেছি, আর আজকে আমি এটাও দেখতে পেরেছি যে তোমার লীলাখা তুমি কতটা নিচে নামতে পারো। ছি, আমার লজ্জা লাগছে যে তুমি আমার স্বামী আর তুমি কেমন একটা জঘন্য কাজ করতে পারো। আচ্ছা, তুমি একটু আমাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসিনি? কি কমতে রেখেছে আমার ভালোবাসায় বলো? তুমি দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়ে গেছো, কিসের জন্য বলো? আমি তোমার বিয়ে করা বউ ছিলাম, আর তুমি কি করলে? দিনের পর দিন আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছো যাতে আমি ঘুমিয়ে থাকি, আর তুমি সামান্যটা কাজের মেয়ের সাথে এসব খারাপ কাজ করতে পারো, তাই না? আচ্ছা, তোমার একটাবার আমার কথা চিন্তা হলো না যে তোমার ঘরে একটা বউ আছে? বাদ দিলাম আমার কথা, আচ্ছা নিজের কথা একবার চিন্তা করতা যে যখন এগুলা জানতে পারবে অন্য সব মানুষ অথবা তোমার নিজের বউ জানতে পারবে, তখন তুমি আমার মুখটা কোথায় রাখবে বলো? আমি আমার ফ্যামিলির কথা কখনো ভাবিনি, আমি সবসময় তোমার কথা ভেবেছি। আর তুমি কি করলে? আজকে তুমি আমাকে ঠকালে, তাই না? খুব ভালো হয়েছে তুমি যে কাজগুলো করেছো, এসব নিয়ে আমার কোনো টেনশন নেই। শোনো, আজকে তুমি যে কাজগুলো করেছো না, তুমি সবকিছু হারিয়েছো, আর এসব কিছু হারিয়েছো, এমনকি তুমি আমাকে হারিয়েছো। শোনো, এরপর থেকে তুমি আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। যদি কোনোভাবে আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর শোনো, আমার পক্ষে আর 1 মিনিটও সম্ভব না তোমার সাথে একই বাড়িতে থাকা। আমি আজকে বাবার বাড়িতে চলে যাব। না না, please, এভাবে বলো না। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি মানছি যে আমি ভুল করেছি, তাই বলে তো এই না যে তুমি আমার সংসারটা ভেঙে দিবে। দেখো, আমাকে তুমি মাফ করে দাও। ছোটবেলা থেকে শুনতাম যে নারীটা নাকি ছলনাময়ী হয়। আমি আসলে এই নারীর ছলনায় পরেই এইসব করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে ওর সংসারটাও বেঁচে যাবে আর আমাদের সংসারটাও বেঁচে যাবে। প্লিজ, একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমার মতো লোককে কোনো দিনও না, কারণ তুমি যে ভুলটা আজকে করেছো না, ঠিকই তোমাকে ক্ষমা করলে এই সেম ভুলটা তুমি আবারও করবে। তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার কথা চিন্তা করোনি, তুমি তোমার পরিবারের কথা চিন্তা করোনি, তুমি চিন্তা করছো তুমি কিভাবে ভালো থাকো, তুমি কিভাবে সুখে থাকো, তাই না? শোনো, তোমার মতো ছেলেকে না আমার খুব ভালো করে চেনা আছে। শোনো, আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, কোনোভাবে আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে না। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না।